সবাইকে আমি অদিতি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। উঠেছি অনেকক্ষণই ওঠা হয়েছে, কিন্তু ব্লগটা শুরু করা হয়নি। ব্লগটা শুরু করলাম এখন, সকালে উঠে কিছু কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে টোরে এখন ব্লগটা শুরু করলাম। তো মেয়েও ঘরে আছে, ওই জন্য একটু দেরিও হয়েছে উঠতে। মেয়ে স্কুল নেই, মেয়ে স্কুল ছুটি আছে। তো এই আর কি, চলো সাথে থাকো, সারাদিন দেখো কেমন লাগে, আশা করছি ভালো লাগবে। দেখো কি অবস্থা, এগুলোকে এখন গোছান করতে হবে। আসলে কালকে সব কাচাকুচি করেছিলাম, সেগুলো আর গোছানো হয়ে ওঠেনি। তো এখন এগুলোকে গুছিয়ে নিই, তারপর যাব রান্নার দিকে। এই যে কত জামা কাপড়, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, পরপর তোমার কাজ তৈরি থাকে আর কি, গোছানো থাকে। এখন এইগুলো করব, করে টোরে নিয়ে যাব রান্নাঘরে, তারপরে শুরু হবে রান্নার পালা। তো এখন এগুলো গুছিয়ে নিই, তারপরে ওই দিক যাব। চলো এসে গেছি এখন রান্নাঘরে। সবজিপাতি কেটে নিয়ে এখন রান্না বসাবো। টাইম অনেকটা হয়ে গেছে, কটা বাজে? 12:30 বাজে। তো এখন রান্না বসাবো। বাবন তো এতদিন ছিল না, আজকে বাবন আসছে। বাবন তেজপুর শিলচর গেছিল, সরি আমি উল্টো পাল্টাই বলতে থাকি। শিলচর গেছিল, তা আজকে ফিরছে। তো ওই জন্য আজকে একটু রান্নাবান্নারও চাপ আছে। তো আমি করতে থাকি, তোমরাও সাথে থাকো। চলো দেখাচ্ছি আবার পরে। আমার সব গোছান হয়ে গেছে, কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না বসাবো। আর এই যে ওলি এখন বসে বসে দুধ খাচ্ছে আর ফোন দেখছে। মানে ফোনটা সারাক্ষণ হাতে লাগে, টুকটাক ফোনটা লাগে, যতই মারো বকো তো লাগেই। যাই হোক, এবার আমি রান্না বসাই। সব কাটাকুটি তো কমপ্লিটই। তো প্রথমে না ভাবি কি বানাবো না বানাবো, যে রান্নাঘরে ঢুকে তখন একটার পর একটা খেয়াল আসে, এটা বানাই ওটা বানাই। তো আজকে বানাবো হচ্ছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, বেগুন পোড়া, আর কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে দই কাতল। এই হচ্ছে আজকে রান্নার মেনু। পরে যদি আবার কিছু মাথায় আসে তো সেটা টাইম বুঝে সময় বুঝে করব আর কি। তো দেখাই চলো কি কি কেটে নিয়েছি। হয়ে গেছে বেগুন পোড়া বানাবো, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, মশলা করাও হয়ে গেছে। এই যে কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে দই কাতল বানাবো। এই হচ্ছে আজকের আপাতত মেনু। পরে যদি কিছু সংযোজন হয় তোমাদের নিশ্চয়ই বলবো, বা লাঞ্চের পাতে দেখিয়ে দেবো। এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, বাবন আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই। রান্না কমপ্লিট হলো, এই এখন একটু এসে বসে আছি, একটু জিরিয়ে নিই, তারপরে যাব স্নানে। আজকে মাথাটাও ঘষতে হবে, মাথাটা না বড্ড নোংরা হয়েছে, না ঘষলে হবে না। তো এখন তাড়াতাড়ি করে নিই, যতক্ষণ রোদ্দুর থাকতে থাকতে মাথাটা ঘষলে না হালকা বেশ ড্রাই হয়ে যায় মাথাটা। রোজ ড্রায়ার দিতে ভালোও লাগে না। তো বসে বসেই ফুল গাছগুলোর দিকেই তাকিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই দেখো, পিটুইনিয়াতে না ভরে গেছে। আর এখানে বসে না ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ মনটাও ভালো লাগে। ফুল গাছগুলো নিজের হাতে তৈরি করা, তো এই আর কি। তো এখন যাই, গিয়ে এবার ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ, লাঞ্চটা কি বানালাম না বানালাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, যখন আমি লাঞ্চে বসবো তখন শেয়ার করব। তো এখন যাই, গিয়ে স্নানটা সেরে নিই, ফ্রেশ হয়ে নিই। লাঞ্চ করতে, আর হেয়ার ওয়াশ করলে না অনেকটা টাইম লাগে স্নান করতে। যাই হোক, এবার যাই লাঞ্চ করে নিই। চলো তোমাদের দেখাই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে, এটা হচ্ছে দই কাতলা, এখানে আছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, এখানে আছে ধনেপাতা বাটা, আর এখানে বেগুন আর টমেটো পুড়িয়ে রেখেছি, এটাকে মাখবো। আর এখানে আছে হচ্ছে মূলো পাতুরি, এটা পাশের ঘরের কাকিমা দিয়েছে। এই দিয়েই আজকের লাঞ্চ কমপ্লিট করব। চলো লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। আর সাথে কি বলো তো, এই যে মিল্কিস্ট, এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে অলি, বাবনও এসে গেছে, এসে বাবনের কাজই করছে। তো এখন চাটা শেষ করি। কি পাগলি, তো চাটা শেষ করি, শেষ করে তারপর রান্নাঘরের দিকে যাই।
তো এখন তো খেয়ে নিই চাটা, তারপরে আবার কথা হচ্ছে। হলো, এসে গেছি রান্নাঘরে। তো এখন বানাবো হচ্ছে ডাল বানাবো, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল বানাবো। কারণ মূলো তো আর বেশি দিন খাওয়া যাবে না, এই সংক্রান্তির আগে পর্যন্ত, তারপরে আমরা মূলো খাই না। তো ডাল বানাবো। আর এই যে পেঁয়াজকালি আলু বার করে রেখেছি, এগুলো বানাবো ভাজা। আর সকালে তো রান্না হয়েছিলই, সেগুলো তো আছেই, ওই দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। আর ভাতটা করব এই। তো চলো আমি আমার ডিনারের প্রিপারেশনটা কমপ্লিট করি, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, এখন কাটবো হচ্ছে আলুগুলো কেটে নিই, তারপরে এটা হয়ে ডালটা হলে ভাজাটা করবো আর ভাত বানাবো। একটা জিনিস শেয়ার করার জন্য আবার আমি ক্যামেরাটা অন করলাম। ওলির একটা কম্পিটিশান আছে, তো কম্পিটিশান না, এক্সিবিশান আছে, সেখানে ও একটা আঁকা দেবে। সেই আঁকাটা কতটা বুঝতে পারবে জানি না। এই দেখো, এই যে দাঁড়া, এই যে এই আঁকাটা মন দিয়ে এখন আঁকতে বসেছে, সব নিয়ে গুছিয়ে টুছিয়ে। হ্যাঁ, কি বলছিস? না, মোটেই বেকার হয়নি, আমার তো ভালো লেগেছে। এই যে ওই জন্যই আজকে ক্যামেরাটা এখন আবার অন করে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ডিনার এই কমপ্লিট হলো, এখন যাব শুতে। এখনো বিছানা হয়নি, বিছানাটা করব। আর ওলি কি করছে দেখবে? এই যে এখনো কালারটা কমপ্লিট হয়নি, কালারটা কমপ্লিট করছে। তো বাবা অনেকবার বললো এখন ছাড়, কাল সকালে, কিন্তু না, যেটা ধরবে সেটা শেষ করার চেষ্টা করা, যেটা করবে না সেটা তোমরা যতই বলো, নিজের মুড না হলেও কিছুই করে না। তো যাই হোক, আমি ওদিকে বিছানা করি, ততক্ষণ ওর কতটা কমপ্লিট হয় দেখি। তো আজকের এখানেই শেষ করছি আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। চলো টাটা, বাই বাই, বাই, গুড নাইট।